এনআইডি কার্ডের মধ্যে এক নাম থেকে দুই নাম করার জন্য অথবা বয়স চেঞ্জ করার জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি যে জিনিসটা দেওয়া হয় সেটা হচ্ছে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন দিয়ে আপনি যদিও ভোটার হয়ে থাকেন এবং সেই একই জন্ম নিবন্ধন দিয়ে যদি পরবর্তীতে সংশোধন চান, তাহলে কিন্তু আপনার সনদটা অর্থাৎ আপনার এনআইডিটা সংশোধন হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এমনই একটা সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে যে প্রোফাইলটা অনুমোদন হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে তার যে নামটা ছিল সেই নাম ছিল এক নাম, অর্থাৎ সিঙ্গেল একটা নাম ছিল, শুধুমাত্র নামটা ছিল ইনসানুর। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে বর্তমান যেই নামটা ছিল সেটা ছিল ইনসানুর, চাহিদা সংশোধিত যে তথ্যটা সেটা হচ্ছে মোহাম্মদ ইনসান হোসেন। অনেকটা কিন্তু একটু ডিফিকাল্ট। ইনসান থেকে ইনসানুর বা ইনসানুর থেকে ইনসান হোসেন একটু কিন্তু ডিফিকাল্ট বিষয়টা, এটা না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল। কিন্তু এই প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার একটা মাত্রই কারণ ছিল, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর। জন্ম নিবন্ধন নাম্বার সে যেটা দিয়ে ভোটার হয়েছিল সেই নাম্বার সনদটা সংশোধন করেই কিন্তু সে পুনরায় আবার এনআরডি সংশোধনের অ্যাপ্লাই করছে। সেক্ষেত্রে যেই জন্ম সনদ দিয়ে সে অ্যাপ্লাই করছে অর্থাৎ সংশোধনের অ্যাপ্লাই করছে, সে একই জন্ম সনদ দিয়ে তার কিন্তু নতুন ভোটার হওয়া ছিল এবং তার আগেরটা ভুল ছিল এবং সে পরবর্তীতে সে জন্ম সনদটা সংশোধন করছে। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রায়োরিটিটা বেশি পাইছে। তো আগে আপনার জন্ম সনদটা সংশোধন করতে হবে, কিন্তু নাম্বার কিন্তু জন্ম সনদ সংশোধন করলে নাম্বার সংশোধন হয় না। এই একটা জিনিস খেয়াল রাখবেন, জন্ম নিবন্ধন নম্বর যেটা আছে, আপনি যে জন্ম নিবন্ধনটা এখানে আপলোড করবেন সংশোধন করার সময়, সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নম্বর যাতে এইখানে জন্ম নিবন্ধন নম্বর যেটা দেওয়া আছে এটার সাথে মিল থাকে, তাহলেই আপনার এই প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা 99% থাকবে। এক্ষেত্রে আপনি যেহেতু এটা সংশোধনের আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার জন্ম সনদ এবং সাথে করে একটা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আপলোড করে দিবেন। তাহলে দেখবেন আপনি 5 থেকে 6 দিন কিংবা বড়জোর 1 সপ্তাহের ভিতরে কিন্তু আপনার প্রোফাইল আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অন্যান্য তথ্যে দেখবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কী দেওয়া আছে। যদি শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে থাকে তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট আরও বেশি, আর যদি এসএসসির উপরে থাকে বা মাধ্যমিক থাকে সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অনেক সময় দেখা যায় এই জিনিসটা একটু ডিফিকাল্ট হয়, তারা এসএসসির সনদও আপলোড করতে বলে। কিন্তু যদি জন্ম সনদের নাম্বার একই থাকে তাহলে কিন্তু তারা এটা অনেক সময় বলে না যে আপনি এসএসসির সনদটা আপলোড করেন। অনেক ক্ষেত্রে টুকটাক এই সমস্যাগুলোর কারণে হচ্ছে আপনার দেখা যায় যে অ্যাপ্রুভগুলো দিয়ে দেয়, কারণ হচ্ছে আপনার এখানে জন্ম নিবন্ধন নম্বর ঠিক আছে, আপনি যেই জন্ম নিবন্ধন দিয়ে আপনি ভোটার হয়েছেন সেই জন্ম সনদ ঠিক থাকলে আপনার দেখা যায় যে এনআরডিটা অ্যাপ্রুভ অটোমেটিকলি দিয়ে দেয়। তো এরকম জাতীয় যাদের কোনো প্রবলেম আছে তারা জানাতে পারেন আমাদেরকে, আমরা সেগুলো বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলটিতে এখানে নতুন দর্শক আছেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো যাতে আপনি খুব সহজেই সিন করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।